স্বাদের লাউ কে কে পছন্দ করেন? হাই এভরিওয়ান, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি মাত্র কয়েকটি মশলা দিয়ে ভীষণ মজার একটি রান্না শেয়ার করব। তা হচ্ছে শোল মাছ দিয়ে লাউ তরকারি। আশা করি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ করছি। লাউ তরকারিটা রান্না করার জন্য আমি প্রথমে লাউটাকে কেটে নিচ্ছি। এই লাউটাকে নাকি বলে বোতল লাউ। আপনারা কি বলেন? প্রথমে লাউটাকে ছিলে পানির মধ্যে রাখবো। তারপরে ভালো করে ধুয়ে টুকরো করে নেব। টুকরো করার পরে কিন্তু আর লাউটা ধুবো না। লাউটা খুব বড় না, মাত্র 1.5 কেজি ওজন। আমি লাউটাকে এভাবে টুকরো করে নিয়েছি, আর যে পাত্রে রান্না করব সেই পাত্রেই নিয়ে নিলাম। এই লাউয়ের জন্য নিয়েছি শোল মাছ। শোল মাছটাকে আগেই কেটে ধুয়ে নিয়েছি। এখন এই মাছগুলোর মধ্যে সামান্য লবণ এবং সামান্য হলুদের গুঁড়ো দিয়ে মেখে ভেজে নেব। আমি মাছ ভাজাটা দেখাচ্ছি না, তাই সরাসরি রান্নায় চলে যাই। তার জন্য লাউ সহ কড়াইটাকে চুলায় বসিয়ে নিলাম। এর মধ্যে দিয়েছি সামান্য পানি, যেন লাউটা পুড়ে না যায়। লাউ থেকে কিন্তু পরে অনেক পানি ছাড়বে, তাই বেশি দিব না। তারপর দিয়েছি হাফ চা চামচ লবণ, দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, আর দিয়েছি 2টো ফালি করা লঙ্কা। সব মশলা সামান্য করে দিয়েছি, কারণ লাউটা রান্নার পরে অনেক কমে যাবে। লাউটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। লবণটা যেন সব লাউয়ের সঙ্গে মিশে যায়। এই সময় চুলার জালটাকে মিডিয়ামে রেখে রান্নাটা করে নেব। এরপর তরকারিটাকে ঢেকে দিয়ে রান্না হতে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। 4 থেকে 5 মিনিট পরে ফিরে এলাম। মাঝে একবার ঢাকনাটা তুলে নেড়ে দিয়েছি। দেখুন কত পানি ছেড়েছে এবং কতটা কমে গেছে, আর এরই মধ্যে লাউটা সেদ্ধ হয়ে গেছে। এখন এই লাউয়ের মধ্যে দিয়েছি আগে থেকে ভেজে রাখা শোল মাছ। আপনারা অন্য যে কোনো মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তবে শোল মাছ এবং চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা করলে খেতে অনেক স্বাদ হয়। 2 মিনিট পরে এভাবেই ঢাকনাটা না দিয়ে রান্না করে নেব। তারপরে এই তরকারিটাকে ফোড়ন দিতে হবে। তার জন্য চুলায় অন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়েছি রান্নার তেল 1 টেবিল চামচ। তেলটা গরম হলে এর মধ্যে দিয়েছি একটি শুকনো লঙ্কা এবং সামান্য গোটা জিরে। জিরেটা ফুটে উঠলে এর মধ্যে তরকারিটা ঢেলে দেব। জিরে এবং ঝালের খুব সুন্দর একটি গন্ধ, আমার ভীষণ পছন্দ। আপনাদের কেমন লাগে? আর স্বাদের কথা কি বলবো, অসম্ভব মজার। এই তরকারিটা গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে। আমি ঝোল এতটুকুই রাখবো। আপনারা ঝোলটা বেশি না রাখতে চাইলে আর একটু সময় জাল করে কমিয়ে নিতে পারেন। দেখলেন তো কত অল্প মশলায় এই লোভনীয় রান্নাটা করে নিলাম। এভাবে আপনিও ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আমাদের লাউ রান্নাটা হয়ে গেছে। এখন চুলার জালটাকে বন্ধ করে নামিয়ে নেব। এখন তাহলে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।